আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন পর আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। ইনফরমেশনাল কিছু ভিডিও আমি সবসময় করে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আমি আজকে যে ভিডিওটা করে দেখাবো সেটা হচ্ছে সার্বিয়া ভিসার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইট থেকে করলে সুবিধা হবে। নিজে নিজে কিভাবে আপনারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন ইউরোপের দেশ সার্বিয়াতে। আসলে অনেকেই এই ধরনের ভিডিও পোস্ট করেছে, তো ডিটেলস আসলে অনেকে বলেনি। তো আমি আজকে ডিটেলস একদম লাইভে করে দেখাবো সার্বিয়ার ভিসা কিভাবে আপনারা আবেদন করবেন। তো আমার কাছে যে দেখতে পাচ্ছেন পাসপোর্টটা, এই পাসপোর্টটার জন্য আমি আজকে আবেদন করব। এটা আমার একটা ক্লায়েন্টের পাসপোর্ট, এটা দিয়ে আমি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করব। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করে দেখতে পারেন। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং আপনার ছবি। এগুলো আপনি স্ক্যান করে ফাইল আকারে রাখবেন। রেখে তারপরে হচ্ছে আপনি আবেদন প্রক্রিয়াটি শুরু করুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন, সেটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে করতে পারবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করি। আমার এখানে একটা এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই লিঙ্কটা। আপনারা এখানে ক্লিক করে আবেদনটা করতে পারবেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন লগ ইনের পাশে রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। ইন্টারফেসে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে এই যে অ্যাটাচ ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনার পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন। তো আমি চাইবো আপনারা সবাই পাসপোর্ট দিয়ে করলেই ভালো হয়, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, তো আমরা পাসপোর্ট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। এখানে এই যে অ্যাটাচ ডকুমেন্ট, এখানে গিয়ে আপনারা আপনাদের পিডিএফ করা যে ডকুমেন্টসটা আপনি স্ক্যান করে রেখেছিলেন সেই ডকুমেন্টসটা এখানে আপনি দিতে পারবেন। পিএনজি, জেপিজি এই ফরম্যাটটা দিতে পারবেন, সরি পিডিএফ না, পিএনজি, জেপিজি এবং জেপিইজি এই তিনটা ফরম্যাটে যে কোনো একটি ফরম্যাট এখানে আপনি অ্যাটাচ করবেন। এখানে অ্যাটাচে ক্লিক করে হচ্ছে করবেন এবং এইখানে যে লেখাগুলো আছে এগুলো পড়ে দেখবেন। তো আপনাদের সহজ করার জন্য আমি একটু ট্রান্সলেট করে দেখাই আপনাদেরকে। এটাতে আপনারা বাংলাতে ট্রান্সলেট করে দেখতে পারবেন লেখাগুলো কি আছে দেখুন। এটা আপনি ভালো করে পড়বেন। পড়ার পরে এখানে আপনি সম্মত হবেন টিকমার্ক দিয়ে। দেন হচ্ছে আপনি এখানে আপনার প্রথম নাম মানে শুধু ফার্স্ট নেম লিখবেন, এখানে লাস্ট নেম লিখবেন পাসপোর্ট অনুযায়ী, এটা যেন ভুল না হয়। এখানে নথির ধরন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে নথির ধরন আসবে, এখানে দেবেন। এছাড়া রাজ্য নির্বাচন করুন, এরপর হচ্ছে লিঙ্গ, জন্ম তারিখ, এগুলো সব দিয়ে আপনি নিবন্ধন করুন। এতে ক্লিক করলে আপনার এটা নিবন্ধন হয়ে যাবে। এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারবেন। তো আমার এটা নিবন্ধন করা আছে, তো আমি সরাসরি ওইটাতে লগ ইন করবো। লগ ইনে ক্লিক করে আমি আমার ইউজার নেম, এখানে ইমেল অ্যাড্রেস অথবা এখানে পাসওয়ার্ড, এটা আমরা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব।
এটা সাইন ইন করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ক্লায়েন্টের নাম আরিফ শেখ সেটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আপনারা যেখান থেকে রিকোয়েস্টটা করবেন এই যে সি ভিসা এবং ডি ভিসা। ডি ভিসা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য, কাজের আবেদন। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। তো আমারটা যেহেতু করা আছে আমি এখানে দেখাই, এখান থেকে দেখাইলে সুবিধা হবে। তো আমি এখানে অলরেডি করেছিলাম। তো রিফিউজড লেখা আসছে। এটা আসলে আসার কারণটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে সার্টিফিকেটটা ছিল সেটা আসলে সঠিকভাবে দেওয়া হয়নি, আপলোড করতে ভুল হয়ে গেছিলো, যার কারণে এটা হয়েছে। আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এই যে ওপেন রিকোয়েস্ট, এখানে আপনারা ট্রাভেল পারপাস যেটা আসবে এখানে আপনি এমপ্লয়মেন্ট দিবেন। আর এখানে বিভিন্ন ধরনের আসবে, সিলেক্ট করবেন এমপ্লয়মেন্ট এবং সিলেক্ট স্পেসিফিক পারপাস। এখানে যে এমপ্লয়মেন্ট এটা প্রথম যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নিচে চলে যাবেন এবং নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে চলে আসতেছে। আপনাদের কিন্তু এখানে টোটাল 6টা স্টেপ। একদম লাস্ট স্টেপ হচ্ছে আপনার ফি জমা দিতে হবে। আমি এই পর্যন্ত করে দেখাবো। এখানে আমাদের ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস, পাসপোর্ট অনুযায়ী আপনার ফোন নাম্বার, এভরিথিং আপনারা সব কিছু দিয়ে নেবেন। এরপরে হচ্ছে দেন আপনি নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার ইনফরমেশন ট্রাভেল ডকুমেন্টস, আপনি যে পাসপোর্টটা এখানে করছিলেন সেখানে এই পাসপোর্ট নাম্বারটা দিবেন। এখানে সিলেক্ট করে নেবেন ন্যাশনাল পাসপোর্ট এবং কান্ট্রি ইস্যু ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনি বাংলাদেশে দিবেন। কোথা থেকে আপনি ভ্রমণ মানে যাবেন সেটা আপনি ঢাকা দিবেন এবং ডেট অফ ইস্যু এখানে তার যে তারিখটা সেই তারিখটা দিয়ে দিবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার পাসপোর্টের ডেট আছে, ইস্যুর ডেট। এটা হচ্ছে আপনার পাসপোর্টের ইস্যুর ডেট এবং পাসপোর্টের মেয়াদ শেষের ডেট। এই দুটাই এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি নেক্সট দিবেন। নেক্সটে ক্লিক করলে তৃতীয় নম্বর স্টেপে চলে আসবে। তৃতীয় নম্বর স্টেপে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য ভিসা ফর ওয়ার্স ইউ অ্যাপ্লাই। এখানে আপনাকে যেহেতু বাংলাদেশে কোনো আপনার এম্বাসি, বাংলাদেশে সার্বিয়ান কোনো এম্বাসি নাই, আছে হচ্ছে ইন্ডিয়াতে। তো এখানে আপনি নিউ দিল্লি দিয়ে দিবেন। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, এখানে নিউ দিল্লি দিবেন। ডেট অফ অ্যারাইভাল সার্বিয়া, আপনি কত তারিখে হচ্ছে আপনি সার্বিয়াতে যেতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, সেই ডেটটা দিবেন। এখানে ডি ভিসা লং স্টে এটা টাইপ করে দিবেন, ভিসা ডি লং স্টে। এগুলো আপনারা প্রত্যেকটা ঘর ভালোভাবে পূরণ করবেন। এখানে দেবেন কত দিনের জন্য, 180 দিনের জন্য আপনার ইয়া দেয়, এটা ভালো হয়, 180 দিলেই ভালো হয়। দেওয়ার পরে ডাটা এন্ট্রি ফিচার রিপাবলিক অফ সার্বিয়া, আপনি কোথায় যেতে চাচ্ছেন, সার্বিয়ার কোথায়, সেই ইসের টেলিফোন নাম্বার দেবেন। দেন হচ্ছে অ্যাড্রেসটা দেবেন, সেই যে অফিসে আপনি আবেদন কাজ করবেন সেখানকার ইমেলটা দিয়ে দিবেন, তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সট স্টেপে যাবেন। যাওয়ার পরে এখানে ডকুমেন্টস ছবি দিয়ে দিবেন। তারপরে এখানে যে ডকুমেন্টসগুলো চাচ্ছে এগুলো আপনি আপলোড করে দিবেন, যেগুলো আপনার কাছে আছে সেগুলো। দেখা যাচ্ছে আপনি আবারও নেক্সটে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে ফিস এখানে চলে আসবে। এখানে প্রসেস পেমেন্ট গেটওয়ে, আমারটা এরর দেখাচ্ছে। এটা মাঝে মাঝে লোডিং হয়, মাঝে মাঝে এরর দেখায়। এটা আপনারা কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে।
তারপরে আপনি ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে টাকাটা এখানে পেমেন্ট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে কীভাবে আপনি রিকোয়েস্ট করবেন সেটা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।